হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। এমটিএস এবং হাওলদারের যে এক্সামটা রয়েছে 2024-এ, তাকে উদ্দেশ্য করে আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো প্র্যাকটিস করব। কারণ কি, এসএসসির যে কোনো পরীক্ষায় প্রিভিয়াস ইয়ার কোশ্চেন রিপিট হয় এবং 100% কমন পাওয়া যায়। তো আজকের যে সেটটা নিয়ে এসেছি সেটা হয়েছিল 2023 সালের সেপ্টেম্বর মাসে 1 তারিখ। এখানে দেখো 1/9/2023 দেওয়া আছে এবং ফার্স্ট শিফট। তো আজকের প্রথম কোশ্চেন হচ্ছে, ফিফা অনূর্ধ্ব 17 মহিলা বিশ্বকাপ 2022 এর ম্যাচগুলি কোন রাজ্যে অনুষ্ঠিত হয়নি? তো বলছে ফিফা আন্ডার-17 যে বিশ্বকাপ, ওমেন বিশ্বকাপ হয়েছিল 2022-এ, সেটা কোন রাজ্যে অনুষ্ঠিত হয়নি? এখানে অপশান রয়েছে মহারাষ্ট্র, ওড়িশা, গোয়া, গুজরাট। তো মহারাষ্ট্রে হয়েছিল, ওড়িশাও হয়েছিল, গোয়াতে হয়েছিল, গুজরাটে হয়নি। অর্থাৎ আমাদের অ্যান্সার হচ্ছে অপশান ডি। ক্র্যাকিং দ্য কোড মাই জার্নি ইন বলিউড বইটির সহলেখকদের মধ্যে কে? বলছে ক্র্যাকিং দ্য কোড মাই জার্নি ইন বলিউড, এই বইটা লেখা হয়েছে। তো এই বইয়ের সহলেখক এখানকার মধ্যে একজন রয়েছে হর্ষবর্ধন কাপুর, নওয়াজুদ্দিন সিদ্দিক, আয়ুষ্মান খুরানা, রাজকুমার রাও। তো অ্যান্সার হচ্ছে আয়ুষ্মান খুরানা। 3 নম্বর কোশ্চেন দেখো, 1873 সালে কালো প্রতিক্রিয়া কৌশল দ্বারা দাগযুক্ত স্নায়ু টিস্যুর প্রথম আলোকচিত্র কে প্রকাশ করেন? একটি সম্পূর্ণ স্নায়ু কোষের বর্ণনা দেয়। গুন্টার ব্লোবেল, ক্যামিলো গোলগি, উইলিয়াম হার্ভে, পল এরলিচ। তো অ্যান্সার হচ্ছে ক্যামিলো গোলগি, অপশন বি। 2022 সালের অক্টোবরে বিরাট কোহলি প্রথম ভারতীয় হিসেবে টি-20 ক্রিকেটের ইতিহাসে কত রান সম্পূর্ণ করেন? অ্যান্সার হচ্ছে 11,000। এটা 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স, এতটা আমাদের গুরুত্বপূর্ণ না। 2023-এর কারেন্ট অ্যাফেয়ার্স এবং 24-এর অর্ধেক আমাদের পড়তে হবে। শিখ সাহিত্য অনুসারে গুরু নানক দেবের জন্মবার্ষিকী ভারতীয় চন্দ্র মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয়। তো এখানে বলছে কোন মাসে পালিত হয়, এখানে ড্যাশ রয়েছে শূন্যস্থান, তাহলে অ্যান্সার হচ্ছে কার্তিক মাসে। শিখ সাহিত্য অনুসারে গুরু নানক দেবের জন্মবার্ষিকী ভারতীয় চন্দ্র মাসে অর্থাৎ কার্তিক মাসে পূর্ণিমা তিথিতে পালিত হয়। যক্ষগান বা যক্ষগান হলো একটি লোকনৃত্য যা ড্যাশ রাজ্যে অন্তর্গত। তো ইংলিশে এটা বানানটা যক্ষগান এবং বাংলায় পড়লে ওটা হবে যক্ষগান। তো এটা হচ্ছে কর্ণাটকের একটি লোকনৃত্য, কর্ণাটক, অপশন বি। ভিতরগাঁওয়ের ইটের মন্দির কোন রাজ্যে অবস্থিত? ভিতরগাঁওয়ের ইটের মন্দির কোন রাজ্যে উপস্থিত? তো ভিতরগাঁওয়ের ইটের মন্দির হচ্ছে উত্তরপ্রদেশে। নিচের কোন আন্দোলন বাংলায় প্রতিষ্ঠিত হয়েছিল? রামকৃষ্ণ মিশন, আর্য সমাজ, সত্যশোধক সমাজ, প্রার্থনা সমাজ। তো রামকৃষ্ণ মিশনটাই স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠিত করেছিলেন বাংলায়। অ্যান্সার হবে রামকৃষ্ণ মিশন। এটা সালটা ছিল, রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার সাল ছিল 1897। 15ই আগস্ট 1947-এ ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু দিল্লির লালকেল্লার ড্যাশের উপরে ভারতীয় জাতীয় পতাকা তুলেছিলেন। একটু বলছে 15ই আগস্ট 1947-এ ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু দিল্লির লালকেল্লার ড্যাশের উপরে ভারতীয় জাতীয় পতাকা তুলেছিলেন। দিল্লি গেট, কাশ্মীরি গেট, আজমেরি গেট, লাহোরি গেট। তো অ্যান্সার হচ্ছে লাহোরি গেট, অপশন ডি। ম্যান্ডারিন ভারতের কোন প্রতিবেশী দেশের সরকারি ভাষা? আফগানিস্তান, ভুটান, শ্রীলঙ্কা, চীন। তো ম্যান্ডারিন হচ্ছে চীনের ভাষা, চীনের সরকারি ভাষা। দেশের মধ্যে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে অপচয় সহ একটি অর্থনীতিতে পণ্য পরিষেবার মোট আউটপুট পরিমাপ করতে নিচের কোনটি ব্যবহার করা হয়? তো একটা দেশের মধ্যে পুরো সব কিছু মানে অপচয় সহ যত পণ্য পরিষেবা হয়েছে তার হিসেব যেটা হয় সেটা হচ্ছে জিডিপি, মোট দেশজ উৎপাদন বা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। নিচের কোনটি সাঁতার খেলার সাথে সম্পর্কিত নয়? বেস্ট স্ট্রোক, ব্যাক স্ট্রোক, ফ্রি স্টাইল, পেনাল্টি কর্নার। তো এখানে পেনাল্টি কর্নারটা সাঁতারের সঙ্গে যুক্ত নয়, বাকিগুলো সাঁতারের সঙ্গে যুক্ত, ব্রেস্ট স্ট্রোক, ব্যাক স্ট্রোক, ফ্রি স্টাইল ইত্যাদি। পূর্ব পশ্চিম করিডর যা গোল্ডেন চতুর্ভুজ সুপার হাইওয়েগুলির একটি অংশ নিচের থেকে ভারতের কোন দুটি শহরকে সংযুক্ত করে? তো গোল্ডেন চতুর্ভুজ যে হাইওয়েগুলো রয়েছে তার মধ্যে শিলচর ও পোরবন্দর রয়েছে।
পৃথিবীর ভূত্বকের মধ্যে সপ্তম সর্বাধিক প্রচুর ধাতুর নাম কি, যা মধ্যযুগীয় ল্যাটিন শব্দ ক্যালিয়াম থেকে উদ্ভূত হয়েছে? তো ক্যালিয়াম থেকে যে নামটা এসেছে সেটা হচ্ছে পটাশিয়াম। এটা ভুল করে কিন্তু ক্যালসিয়াম করে দেয় না, অ্যান্সার হবে পটাশিয়াম। ভারতীয় সংবিধানের 44 অনুচ্ছেদের উদ্দেশ্য কী? তো 44 নম্বর অনুচ্ছেদে আমরা জানি 44 নম্বর আর্টিকেলে ইউনিফর্ম সিভিল কোড রয়েছে। খুব একটা নিউজে এসেছিলো এই যে আর্টিকেলটা, ইউনিফর্ম সিভিল কোড। তো ইউনিফর্ম সিভিল কোড এখানে বাংলাতে অনেকটা বড় বড় অপশান রয়েছে। তো নাগরিকের জন্য সুরক্ষিত করার জন্য ভারতের ভূখণ্ডের মাধ্যমে একটি অভিন্ন নাগরিক কোড, এটি হবে অ্যান্সার, অভিন্ন নাগরিক কোড, ইউনিফর্ম সিভিল কোড। কমলেশ্বরের নিচের কোন উপন্যাসটি 2003 সালে সাহিত্য একাডেমি পুরস্কারে ভূষিত হয়েছিল? জলতি হুই নদী, কালি আঁধি, কিতনে পাকিস্তান, এক সদক 57 গলিয়া। তো অ্যান্সার হচ্ছে কিতনে পাকিস্তান। নিম্নলিখিত প্রতিষ্ঠানগুলির মধ্যে কোনটি এমজি রানাডে এবং জিভি যোশী দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল? অভিনব ভারত, ভারতীয় জাতীয় কংগ্রেস, বোম্বে প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন। তো রানাডে এবং জিভি যোশী পুনা সার্বজনিক সভা প্রতিষ্ঠিত করেছিলেন। রোশন কুমারী, শোভানা নারায়ণ, মায়া রাও এবং কুমুদিনী লাখিয়া হলেন বিশিষ্ট ড্যাশ শিল্পী। তো রোশন কুমারী, শোভানা নারায়ণ, মায়া রাও এনারা কত্থক ড্যান্সের সঙ্গে সম্পর্কিত। প্রত্যেকটা নাম মনে রাখতে হবে, কারণ একটা নাম দিয়েও কোশ্চিন হতে পারে যে রোশন কুমারী কোন নৃত্যের সঙ্গে যুক্ত। তো অ্যান্সার হবে কত্থক। শোভানা নারায়ণ কত্থক, মায়া রাও কত্থক, কুমুদিনী লাখিয়া হলেন কত্থক। ঠিক আছে। আর কত্থক মানে নৃত্যটা হচ্ছে কোথাকার? উত্তরপ্রদেশের বা নর্থ ইন্ডিয়া, যদি অপশান থাকে তো নর্থ ইন্ডিয়া নিতে হবে। রানী মাচা একজন ড্যাশ নৃত্যশিল্পী যিনি 2023 সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন। তো উমা থাট, অ্যান্সার হচ্ছে উমা থাট। আচ্ছা, ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ডের মধ্যে পার্থক্য কী? ডেবিট কার্ডগুলি অনলাইনে লেনদেনের জন্য ব্যবহৃত হয়, যখন ক্রেডিট কার্ডগুলি ব্যক্তিগত ক্রয়ের জন্য। এটা ভুল, কারণ ক্রেডিট কার্ডগুলি ব্যক্তিগত ক্রয়ের জন্য শুধু না, এটা হবে না। ক্রেডিট কার্ডের জন্য একটি পিন প্রয়োজন, যখন ডেবিট কার্ডের জন্য একটি স্বাক্ষর প্রয়োজন। এটাও ভুল। আচ্ছা, প্রথম অপশানটাতে যদি কনফিউশন হয় যে যখন ক্রেডিট কার্ডগুলি ব্যক্তিগত ক্রয়ের জন্য, এখানে দেখো দুটো কিন্তু অনলাইন লেনদেনের জন্য ব্যবহৃত হয়। এখানে শুধু ডেবিট কার্ডটাই যে অনলাইন লেনদেনের জন্য হয়, ক্রেডিট কার্ড হয় না, এটা কিন্তু না। তো এ আর বি হচ্ছে ভুল। ডেবিট কার্ডগুলি একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সরাসরি অর্থ উত্তোলন করে, যখন ক্রেডিট কার্ডগুলি একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত ঋণ দেওয়ার অনুমতি দেয়। হ্যাঁ, এই কথাটা ঠিক রয়েছে যে ক্রেডিট কার্ডে আমরা কি ক্রেডিট নিতে পারি বা ঋণ নিতে পারি, আর ডেবিট কার্ডে আমরা অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারি। তো অপশান সি। সংবিধান সংশোধন বিল 2022 কোন রাজ্যের তফসিলি উপজাতির তালিকায় নারী কোরাভান এবং কুরি ভিক্ষারান সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করেছে? তো এখানে নামগুলো দেখতে পাচ্ছ, উপজাতির নামগুলো নারী কোরাভান, কুরি ভিক্ষারান, এগুলো সব তামিলনাড়ুর নাম। ঠিক আছে, তো অপশান হচ্ছে তামিলনাড়ু, অ্যান্সার তামিলনাড়ু। নিচের কারা সঙ্গীতে ভারতরত্ন পেয়েছেন? আন্নু মালিক, উদিত নারায়ণ, পণ্ডিত রবিশঙ্কর, ভীমসেন। অ্যান্সার হচ্ছে পণ্ডিত রবিশঙ্কর ভীমসেন যোশী, এনারাই কিন্তু সঙ্গীতে ভারতরত্ন পেয়েছেন। কোন নদী সাংপো নামে পরিচিত? তো এখানে সাংপো হচ্ছে ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র যখন তিব্বত হয়ে তারপর অরুণাচল প্রদেশ দিয়ে ঢুকছে, তো অরুণাচল প্রদেশের আগেই কিন্তু ব্রহ্মপুত্রের নাম সাংপো, তারপর ভারতে ব্রহ্মপুত্র নামে পরিচিত। আচ্ছা, নীল নদ দ্বারা নিষ্কাশন করা জলের গন্তব্য কী? অর্থাৎ নীল নদের মোহনা কোথায়? নীল নদের জলগুলো কোথায় পড়েছে? অ্যান্সার হচ্ছে ভূমধ্যসাগরে। আচ্ছা, সংবিধানের 149 অনুচ্ছেদ ড্যাশের সাথে সম্পর্কিত। তো 149 অনুচ্ছেদটা হচ্ছে ভারতের কম্পট্রোলার এবং অডিটর জেনারেলের দায়িত্ব ক্ষমতা, অর্থাৎ CAG এর কথা বলা হয়েছে 149 অনুচ্ছেদে। তো এই ছিল 25টা কোশ্চেন। এরপরে আবার পরে সেট নিয়ে আসবো। অবশ্যই প্র্যাকটিস, মানে কোশ্চেনগুলো প্র্যাকটিস করে থাকো, 100% কমন পাওয়া যাবে পরীক্ষায়।